ডানকুনিতে ফের গরু পাচার রুখল বিজেপি নেতারা। উদ্ধার 11টি গোমাতা সহ 7টি বাছুর। লরি সহ গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 12 নম্বর ওয়ার্ডের বন্দেরবিল এলাকায় কলকাতা পাটনা রোড লাইস নামে এক পার্কিংয়ে লুকিয়ে রাতের অন্ধকারে ভিন্ন রাজ্য থেকে লরি বোঝাই করে গরু আসে। তারপর ছোট ছোট লরিতে ভাগ থেকে শুরু করে চলে যায় কলকাতা সহ বিভিন্ন জেলায়। এমনটাই অভিযোগ বিজেপির। গতকাল রাতে বেশ কয়েকটি লরি দেখে সন্দেহ হলে বিজেপি নেতা সুকান্ত মাঝি পুলিশকে খবর দেয়। পার্কিংয়ে পুলিশ পৌঁছালে লরি রেখে চম্পট দেয় অনেকে। একজন লরি চালককে ধরে ফেলে পুলিশ। লরি তল্লাশি করে উদ্ধার হয় 11টি পূর্ণবয়স্ক গোমাতা সহ 7টি বাছুর। তাদের দেখভাল করার দায়িত্ব নেন বিজেপি নেতৃত্বরা। লরি চালককে আটক করে থানায় নিয়ে যায় ডানকুনি থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরে নাকি এখানে এই যে পার্কিংটা আছে এই পার্কিংটাতে বেআইনিভাবে গরু এবং মোষের গাড়ি আসে এবং খালি হয়, এটা খবর পাওয়া গেছে। তো আমাদের ছেলেগুলো কালকে রাত্রে সন্তোষ ভাই দেখতে পাই যে 5খানা গরুর গাড়ি বা মোষের গাড়ি একসাথে, গরু মোষ একসাথে এইদিকে ঢোকে। আমাকে ফোন করে রীতিমতো অবস্থা। আমি বললাম ঠিক আছে, আমি আসছি। আমি থানায় ফোন করি, থানাকে খবর দিই। কালকে থানা এখানে আসে রাত্রেবেলা, আমার ভাই পাপ্পু আসে এখানে এবং সন্তোষ, দুজন মিলে ছিল। তারপর আমি এলাম রাত্রেবেলা, দেখলাম যে একটা গাড়ি এসেছে, বাইরের গাড়ি। সেই গাড়িটা এসে এই গাড়িতে মাল ট্রান্সফার হচ্ছে। এটা নাকি চিতপুর যাবে, ড্রাইভার যেটা বললো আমি শুনলাম। আমরা জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, আমাদের তো অধিকার নেই ব্যাপারে দেখা। থানাকে জিজ্ঞাসা করলাম, মানে কাগজপত্র দেখুন কীরকম কী ব্যাপার আছে। কাগজপত্র কেউ দেখাতে পারলো না। ড্রাইভার খালাসি যারা ছিল সব এখান থেকে পালিয়ে গেছে। পার্কিংয়ের মালিককে ডাকা হয়েছে রাত্রেবেলা। পার্কিংয়ের মালিক এখন পার্কিংয়ে আছে। যে সিকিউরিটি ছিল তাকে কালকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা চাইছি যে এরকম ধরনের যে অত্যাচার শুরু করেছে গোমাতার উপর সেটা যেন বন্ধ হয় অবিলম্বে। আর এই পার্কিংটা কি করে এরকম ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে তার তদন্ত আমরা চাই এবং এই পার্কিংটাকে চিরকালের মতো বন্ধ করতে চাইছি। যে কেন এরকম ধরনের নোংরা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কীরকমভাবে গরুর গাড়িটা, মানে গরুগুলো কীরকমভাবে গলায় দড়ি নিয়ে কীরকমভাবে ঝোলানো আছে। ওরা বসতে পারে না, সারা রাত ধরে দাঁড়িয়ে আছে, বসলে পরেই মরে যাবে গরুগুলো। তো সেই দায়িত্ব আমরা পালন করছি। আজকে পুলিশকে তুলে দেওয়া হয়েছে। আমরা গোমাতাকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। যতদিন পর্যন্ত কোনো কোর্টে সুরাহা না আসছে বা কোনো আদেশ না আসছে ততদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকছে গরুটা। আমরা আমাদের খাওয়া দাওয়া এবং সুস্থভাবে রাখার একটা বন্দোবস্ত করেছি। তারপরে কোনো গোশালা পেলে পরে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। কতগুলো গরু উদ্ধার হলো? 11টা গরু আছে আর 7টা বাছুর আছে, একদম সদ্যজাত বাছুর। আপনি দেখতে পাবেন, আপনি দেখান। কি মনে হচ্ছে এগুলো কি পাচার হওয়ার? একদমই তাই, পাচারের উদ্দেশ্যই তো নিয়ে আসা হয়েছিল। তার কারণেই তো আমরা, যদি তাদের না থাকতো, যদি কাগজপত্র থাকতো তাহলে পালাতো না তারা। এরা কেউ নেই। যারা গাড়ি নিয়ে এসেছিল, 2-3টে গাড়ি আপনি দেখতে পাবেন যে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। ড্রাইভারগুলো পালিয়ে গেছে। পার্কিংয়ের মালিক বলছে আমি কিছুই জানি না, কিন্তু সব তারা জানে, সব কিছু গোপন করছে। আমরা চাইবো আইনতভাবে যাতে এর ব্যবস্থা নেওয়া হয়। শুধু কি এই পার্কিং না, অন্যান্য পার্কিংও? পার্কিংয়ে চলছে, খবর আছে। আজকে একটা পার্কিং বন্ধ হয়েছে। আমরা প্রত্যেকটা পার্কিংয়ে ছাপা মারবো, দেখবো যে কোথায় কি হচ্ছে আদতেও। আর পুলিশ কালকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে আমাদেরকে। ওনারা এসেছিলেন, ওনারা দাঁড়িয়ে থেকে এই পুলিশের মানে গাড়িটাকে ধরেছে। একটা ড্রাইভার ধরা পড়েছে।